আজকের ডেট কত? আজকে হচ্ছে 1/7/2026 নাকি? ঠিক আছে, তাহলে কি বলছে এখানে? সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করি। সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করি। সংখ্যা রেখা কি জিনিস? আগে সংখ্যা রেখাটা বুঝতে হবে। কাকে সংখ্যা রেখা বলে? সংখ্যা রেখা হচ্ছে সংখ্যার রেখা, যে রেখা দিয়ে সংখ্যাকে প্রকাশ করা হয়। এমন একটা রেখা যেখানে সংখ্যা লেখা থাকে, সেটা হচ্ছে সংখ্যা রেখা। কেমন ভাবে লেখা থাকে? তুমি তোমার ইচ্ছা মতন একটা রেখা টানতে পারো। রেখা টানার পরে সুবিধা মতো তুমি তোমার সুবিধা মতো একটা জায়গাতে জিরো বসাও, যে কোনো জায়গায়। আমি এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি। অঙ্ক দেখলেই বোঝা যাবে যে কোন জায়গায় জিরোটা নিলে ভালো হয়। দেখা গেল যে অঙ্কর মধ্যে যে তথ্যগুলো দেওয়া আছে সেখানে দেখা যাচ্ছে যে মাইনাসের রেঞ্জটা বেশি, তখন মাইনাসের দিকটাকে একটু ভারী করব। মানে যেখানে আমি জিরো নেব, আগে বলে দিই, যে জায়গাটাতে আমি জিরো বসাবো, জিরো সংখ্যাটাকে ওই রেখার উপরে যেখানে বসাবো সেটা হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট। ওইখান থেকে আমি ডান দিকে যাব, বাম দিকে যাব। ঠিক আছে? যদি আমি ডান দিকে যাই তাহলে প্লাস, যদি ডান দিকে যাই, এটা হচ্ছে ডান দিক, আমার ডান দিক হচ্ছে কিনা, এটা ডান দিক। এই ডান দিকটাকে আমরা প্লাস ধরি, পজিটিভ। ডান দিকটাকে কি ধরি? প্লাস বা পজিটিভ। আর মানে জিরো, জিরো থেকে ডান দিকে গেলে পজিটিভ, আর জিরো থেকে যদি বাঁ দিকে যাত্রা করি, বাঁ দিকে, তাহলে এটা হলো নেগেটিভ, মাইনাস। অর্থাৎ জিরো থেকে 1 2 3 করে করে এদিকে ডান দিকে যখন যাব তখন প্লাসের সংখ্যাগুলো, যেমন এটা হলো +1 +2, যদি এত টাকা আমি এক গ্যাপ ধরি, আমার রেখা যত বড় থাকবে সেই হিসাবে আমি সংখ্যাগুলো অতটা করে ধরবো। তো ধরলাম খাতাতে ছোট ছোট করে ধরতে হবে, কারণ খাতার পাতাটা ছোট। তাহলে এটাকে যদি মনে করি যে 1, তারপর একটা 2 3, এভাবে চললো, এগুলো সব কিন্তু প্লাস। আমি চিহ্নটা যদি নাও লিখি তবু ওটা প্লাস ধরতে হবে, কারণ সংখ্যার আগে চিহ্ন না লিখলে সেটাকে প্লাস ধরতে হয়। তাহলে +1 +2 +3 চললো, এইভাবে এভাবে চললো। তেমনি এইদিকে -1 -2 -3 -4 চললো, এইভাবে -1 -2 -3, এইভাবে তোমার বাম দিকে চললো। তাহলে যদি আমি এই জিরো থেকে ডান দিকে যাই তাহলে প্লাস ধরবো, আর বাঁ দিকে গেলে মাইনাস ধরবো। সেই জন্য দেখো, জিরো থেকে ডান দিকে প্রতি ঘরে এক ঘর করে এগোচ্ছে প্লাস হিসেবে, +1 +2 +3, আর বাঁ দিকে গেলে -1 -2 -2। এবার একটা জিনিস দেখো, এই যে জিরো থেকে বলছি ডান দিকে বাম দিকে, এটা শুধু জিরোর ক্ষেত্রে নয়, যে কোনো পজিশনে। ধরো যে আমি যদি 3 থেকে হিসাব করি, তো 3 থেকে যদি আমি ডান দিকে যাই তাহলে প্লাস, 3 থেকে যদি বাঁ দিকে যাই তাহলে মাইনাস। মানে মোট কথা হচ্ছে, সংখ্যা রেখাতে যদি আমি ডান দিকে যাত্রা করি তাহলে সবসময় প্লাস, আর যদি আমি মুখটাকে ঘুরিয়ে বাম দিকে যাত্রা শুরু করি তাহলে সেখান থেকে মাইনাস শুরু হবে। যেমন এই অঙ্কটাতে দেখো, একটা অঙ্ক বলছে +6 -11, সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করি। তাহলে প্রথম সংখ্যাটা বলছে +6, তার মানে আমাকে 0 থেকে 6 ঘর ডান দিকে যেতে হবে। প্লাস মানে, প্লাস কথার মানে হচ্ছে ডান দিক, প্লাস কথার মানে ডান দিক। তাহলে প্লাস মানে ডান দিক, তার মানে আমাকে কি করতে হবে? +6 মানে 6 ঘর ডান দিকে যেতে হবে। তাহলে 1 2 3 4 5 6, এটা হলো +6 এর ঘর। আমি এই জায়গাটাতে এসেছি এখন। তারপরে বলছে, অঙ্কটাতে বলেছে +6 আর তার সাথে -11কে যোগ করতে হবে। তোমাকে যোগ করতে বলেছে, +6 -11 যোগফল নির্ণয় করতে বলেছে সংখ্যা রেখার সাহায্যে। মানে এমনিতে করা যাবে না, যেভাবে আমরা করি, সংখ্যা রেখা দিয়ে দেখাতে হবে। তাহলে সংখ্যা রেখাতে প্রথমে আমি +6 কাউন্ট করে এই জায়গাতে এলাম। আসার পরে এবার আমাকে বলছে কি, +6 চলে এলাম, এবার বলছে -11, মানে তুমি উল্টো দিকে 11 ঘর যাও। +6 যখন বললো তখন আমি 0 থেকে কাউন্ট করে 6 ঘর ডান দিকে চলে এলাম। প্লাস মানে ডান দিক, এসে আমি 6 এর ঘরে এসে দাঁড়ালাম।
এবার বলছে -11, মানে 6 থেকে এবার তুমি বিপরীত দিকে, মাইনাস মানে এতক্ষণ প্লাস চলছিল, এবার বলছে মাইনাস মানে বিপরীত দিকে যেতে হবে। তাহলে -11 মানে এবার আমাকে বাম দিকে যেদিকে যাচ্ছিলাম তার উল্টো দিকে আমাকে 11 ঘর যেতে হবে। তাহলে এবার এখান থেকে গুনো, এটা 5-এর ঘর ছিল, 3 4 5, 4 5। আচ্ছা 6 থেকে এবার আমি 11 ঘর এদিকে যাত্রা শুরু করবো। দেখো 1, এটা তো স্টার্টিং পয়েন্ট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 11। তার মানে এটা কত ছিল, -3 -4 -5। তাহলে 6 থেকে +6 থেকে -11 যখন এদিকে এলাম, তো কোন জায়গায় এসে দাঁড়ালাম বলো তো সংখ্যা রেখাতে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। এটা হলো -11। এইখান থেকে এতটা হলো -11, এখান থেকে এতদূর -11। তাহলে +6 -11, -11তে আসার পরে কোন জায়গাতে এলাম বলতো? -5-এ। তার মানে এটাই হলো আমার উত্তর। তাহলে আমি কি লিখবো? +6 প্লাস -11, মানে +6 এর সাথে -11কে যোগ করলে উত্তর হবে -5। বোঝা গেল? এবার আমি আরেকবার এটাকে ক্লিয়ার করতেছি। তাহলে সংখ্যা রেখা মানে এমন একটা রেখা, প্রথমে একটা রেখা টানবো, তারপরে তার একটা জায়গাতে 0 বসাবো, 0 বসানোর পরে ডান দিকে প্লাস সংখ্যাগুলো বসাবো, 1 2 3 4 5 6 7 8, এভাবে চললো। তাহলে 1 2 3 4 5 6 7 8, আর এদিকে -1 -2 -3 -4 -5 -6, এভাবে চললো। এদিকে -6 -5 -4 -3 -2 -1। এই সংখ্যা রেখার সাহায্যে আমাকে বলেছে যোগফল নির্ণয় করো। তুমি এমনি খাতা কলমে আলাদাভাবে করতে পারবে না, সংখ্যা রেখা দিয়ে দেখাতে হবে। তাহলে সংখ্যা রেখা দিয়ে প্রথমে +6, তাহলে +6 মানে 1 2 3 4 5 6, প্লাস মানে ডান দিক, প্লাস কথার মানে এটা হলো ডান দিক, আর মাইনাস হলে হচ্ছে বাঁ দিক, নেগেটিভ। তাহলে +6 প্রথমে বলেছে +6, তার মানে +6 এই জায়গাটা হচ্ছে +6 এর ঘর, এটা হলো +6 এর ঘর। এবার আমাকে বলছে -11, মানে এবার আমাকে বিপরীত দিকে যেতে বলছে, উল্টো দিকে 11 ঘর। তাহলে 11 ঘর এই +6 থেকে যদি কাউন্ট করি উল্টো দিকে, তাহলে 1 2 3 4 করতে করতে আমি এই জায়গাতে এসে দাঁড়াচ্ছি, যেটা -11 ঘর। এই জায়গায় আসার পর আমি দেখতে পাচ্ছি যে সংখ্যা রেখাতে আমি কত নম্বর পজিশনে এলাম সেইটা হচ্ছে উত্তর। সংখ্যা রেখাতে কত নম্বর ঘরে এলাম সেটাই হলো উত্তর। +6 আর -11 এসে দাঁড়ালাম আমি -5-এর ঘরে। তাহলে দিস ইজ অ্যান্সার। তাহলে এখানে লিখতে হবে অতএব +6 প্লাস -11 = -5, দিস ইজ অ্যান্সার।